শুক্রবার মানেই হচ্ছে আমার জন্য অনেক কাজ। সকাল সকাল উঠেই হচ্ছে আমার নাস্তা তৈরি করতে হবে। অনেক দিন হয়ে গেছে সকালে নাস্তার জন্য বের হই না। যেহেতু বাসায় থাকি তাহলে ডিফারেন্ট কিছু ট্রাই করতে আমার ইচ্ছা হয়, তাই আমি আজ ইয়াকনি পোলাও রান্না করতেছি। যদিও হচ্ছে বাসায় বাসমতি চালটা ছিল না, তারপরে নর্মাল যে আমরা পোলাও রান্না করি সেই চালটা দিয়েই রান্না করব। ইয়াকনি পোলাওতে মশলা একদমই কম থাকে, তো এটা হচ্ছে নাস্তার জন্য বেস্ট একটা অপশন ছিল। আর রান্না করতেও কিন্তু তেমন সময় লাগেনি। আমি কিন্তু অনেক দিন যাবত আনএক্টিভ হয়ে গেছি, তো এখন থেকে ভাবছি আবার আমি আগের মতো অ্যাক্টিভ হয়ে যাব আর সপ্তাহে একটা করে ব্লগ আপলোড দিব। অসুস্থতা, ব্যস্ততা সবকিছু মিলিয়ে ঝিলে আমি অনেকটা অগোছালো হয়ে গেছি, তো এই জন্য ডেইলি ব্লগগুলো আপলোড দিতে আমার অনেকটা কষ্ট হয়ে যায়। সকালের নাস্তা আমাদের কমপ্লিট আর সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি। সবাই মিলে একসঙ্গে নাস্তা করার মজাই আলাদা। তার মধ্যে যদি থাকে নিজের রান্না করা মজার মজার খাবার, তাহলে তো কথাই নেই। রান্না করতে আমার অনেক ভাল লাগে, একদমই বোরিং লাগে না। নাস্তা করার শেষে হচ্ছে আমরা চা খাচ্ছিলাম আর নাটক দেখতেছিলাম। মজার বিষয় হচ্ছে শুক্রবারে একদিনই হচ্ছে আমরা সবাই একসঙ্গে বসে তারপর হচ্ছে টিভি দেখি। এদিকে আমার হাজবেন্ড বাইরে গেছিল, তো আসার পথে টুকটাক খাবার নিয়ে আসছে। ঘরে বিস্কিট শেষ হয়ে গেছিল, তাই বিস্কিট নিয়ে আসছে আর সাথে হচ্ছে মুড়ি নিয়ে আসছে আর কিছু নুডলস। বাসায় গতকালই হচ্ছে ডিম শেষ হয়ে গেছিল, তো ডিমওয়ালা ভাইয়া হচ্ছে ডিমও দিয়ে গেছে। যেহেতু আমাদের সপ্তাহে একবার করে হচ্ছে ডিম নেওয়া হয়, বাসায় আর কিছু থাকুক আর না থাকুক এই ডিমটা আমাদের বাসায় লাগেই, তো এই জন্য হচ্ছে আমরা এক সপ্তাহের জন্য বেশি করে এনে রেখে দিই। কাজের ফাঁকে আমি আর আফিফ হচ্ছে চকলেট খাচ্ছিলাম, আর এইটা কিন্তু ছিল ডার্ক চকলেট। তো আফিফকে আগে দিছি, বললাম যে দেখো তুমি এটা খেতে পারবা কিনা। আফিফ বলল অনেক মজা। তো আফিফ চকলেট খেয়ে নামাজে চলে গেছে আর আমি চলে আসছি রান্না করতে। ছুটির দিনে আমি বাসায় থাকলে দুপুরের রান্নাটা আমি করি, তো আজকে হচ্ছে বেশি কিছু রান্না করব না, কারণ আমাদের বাসায় এখন সবাই ডায়েটে আছে, শুধু বাচ্চারা বাদে। তো তারপরও বলি যে রান্না করব না করেও কিন্তু টুকটাক একটু হয়েই যায়। তার মধ্যেও সকালের খাবারটা আমাদের অনেকটা ভারী হয়ে গেছে, শুধু মাংস দিয়ে খেতে ভালো লাগবে না, তাই আমি হচ্ছে করলা ভাজা করতেছিলাম। তো এটার মধ্যে হচ্ছে আমি একদম আলু দেইনি, শুধু পেঁয়াজ, মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এটা হচ্ছে আমি তেলে ভেজে নিব। এই করলা ভাজাটা আমার অনেক ভাল লাগে, আপনারাও এভাবে খেয়ে দেখবেন, অনেক ভাল লাগবে। আপনারা চাইলে আলু দিতে পারেন, যেহেতু আমরা হচ্ছে আলুটা একটু কমই খাই, সেই ক্ষেত্রে আলু দেইনি। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, তো এই থেকে আমাকে মহারানী এসে ডাকতেছে, তার খাবার খাওয়ার সময় হয়েছে, তো তাকে খাবার দিতে হবে। আম্মু তো নামাজে দাঁড়াইছে, এই জন্য আমাকে এসে ডাকতেছে। তো আমি এক পা আগাই, ও আগায়, আমি দাঁড়াই আবার ও দাঁড়ায়। কিভাবে যে ও বুঝে যে আমি আমি ওকে খাবার দিব কি দিব না। তো আমি যেহেতু এখানে আসছি, তো আমার সাথে সাথে হচ্ছে ও চলে আসছে। আমি শুধু ওকে সকালেই খাবার দিই, আর অন্য অন্য টাইমে হচ্ছে আম্মু খাবার দেয়, আনিতা খাবার দেয়। তবে আজকে আমাকে যে রান্নাঘরে আমার পিছন থেকে ডাকতেছিল, তো এই জন্য আমি খাবার দিয়ে গেলাম। রান্না বান্না শেষ করে আমি শাওয়ারে চলে গেছিলাম। এদিকে এসে দেখি আফিফ হচ্ছে নামাজ পড়ে চলে আসছে, এসেই হচ্ছে কিটুকে নিয়ে ফাজলামি করতেছে। কি যে পরিমাণ ওরে ডিস্টার্ব করে ও, আর ও এত পরিমাণ ওরে ভয় পায়, মানে ও ভয়ে কিছু বলে না, একদম চুপ করে বসে থাকে। মানে ও হচ্ছে ও না থাকলে যে কি করতো আল্লাহ মাবুদ জানে। সুযোগ পেলেই হচ্ছে বিড়ালটাকে শুধু বিরক্ত করবে। তো দুপুরের খাবারের টাইম হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে গেছি। তো আমি হচ্ছে সাথে একটু ডিম ভর্তাও করছিলাম, আর করলা ভাজা আর হচ্ছে মুরগি রান্না করছি। এই ছিল আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে মুভি দেখতেছিলাম। মুভি দেখতে দেখতে দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু বিকেলে ঘুমানোর অভ্যাস নাই,
তো আমরা হচ্ছে সন্ধ্যার পরে একটু বাইরে বের হয়েছি। তো আমরা হচ্ছে আড়ংয়ে আসছিলাম টুকটাক কেনাকাটার জন্য, আর হচ্ছে আমরা স্বপ্নে গেছিলাম আমাদের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস লাগতো ওইটার জন্য। তো এই ছিল আমার সিম্পল একটা ফ্রাইডে ব্লগ। দেখা হচ্ছে নেক্সট উইকে নেক্সট ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।